পিএম কিষাণ যারা আবেদন করেছিলেন এবং যেহেতু পেত, পিএম কিষাণ পেত না। তো আজকের ভিডিওতে আমরা পুরো বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওর মাধ্যমে যে পিএম কিষাণ বন্ধু কনভার্ট হচ্ছে পিএম কিষাণে। তো তার জন্য ভেরিফিকেশন হবে, যাচাই বাছাই হবে। ভেরিফিকেশন করার পরে তারপর কৃষক বন্ধু থেকে পিএম কিষাণে নিয়ে যাওয়া হবে। এবার সব থেকে বড় বিষয়, কখন নিয়ে যাওয়া হবে এবং কখন কনভার্ট হবে। দেখো, এই ফর্ম আবেদন করা বাধ্যতামূলক নয় যে আবেদন করেছো তারপরে এখানে তোমাদের পিএম কিষাণ হবে, সেরকম হবে না। তোমরা যদি পঞ্চায়েত এলাকা থেকে বাস করছো, সেই ক্ষেত্রে তোমাদের বিডিও অফিস থেকে ফোন যাবে। ফোন গেলেই একমাত্র তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, তাছাড়া কিন্তু এই ফর্মটা ফিল আপ করার কোনো দরকারই নেই। কারণ বিডিও অফিস থেকে আমি কথা বলেছি, তিনি বলেছেন যতক্ষণ না বিডিও অফিস থেকে কোনো ফোন যাচ্ছে বা ততক্ষণ না এই ফর্মটা ফিল আপ করার কোনো দরকারই নেই। যেমন চলছে সেরকমভাবেই হবে এবং সবাই মাসে মাসে টাকা পাবে। কারণটা হলো পিএম কিষাণ বন্ধুতে, মানে কিষাণ বন্ধু থেকে পিএম কিষাণে কনভার্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। তার জন্য কোনো ভেরিফিকেশনের প্রযোজ্য বা দরকার নেই। এবার যাদের ফোন করা হয়েছে অল্টারনেট, তাদের তো কিছু করতে হবে। তাদের কিছু করার জন্য এই ফর্মটা তাদের ফিল আপ করতে হবে। হয়তো বিডিও অফিস বা এসডিও অফিস থেকে কিছুই বলবে না, তা সত্ত্বেও তোমরা এই ফর্মটা ফিল আপ করে জমা দেবে। শুধুমাত্র দু টাকা লাগবে, প্রিন্ট আউট বার করে নেবে। প্রিন্ট আউট বার করার পরে সমস্ত ডকুমেন্ট দিয়ে যখন তারা চাইবে বা ভেরিফিকেশনের জন্য ফোন করবে, তখন হাতে ধরিয়ে দেবে এই ফর্মটা ফিল আপ জন্য কী করতে হবে। এটা হলো অ্যানেক্সার 1, মানে সংযোজনী 1। এখানে প্রথমে বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সীমা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাই ফর্ম। এখানে কিষাণ বন্ধু আইডি নাম্বার লিখতে বলা হয়েছে, আইডি নাম্বার পেয়ে যাবেন। হয়তো আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট রয়েছে বা ইন্টারনেট থেকে আইডি নাম্বার সংগ্রহ করে নেবেন বা বিডিও অফিস থেকে সংগ্রহ করে নেবেন। কর্মিক নাম্বারটা সংগ্রহ করে নেবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন, ভালো মতো দেখুন, যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কৃতপক্ষ চিহ্ন প্রদান করবেন। মানে যিনি ভেরিফিকেশন করবেন তিনি এখানে রাইট চিহ্ন দেবেন যে সত্যি এগুলো তার আছে। প্রথমে এখানে দেখতে পারবে সুবিধাভোগীর নাম, যার কিষাণ বন্ধু রয়েছে অ্যাকাউন্ট বা যারা এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের নাম। ব্যাংক পাসবই অনুযায়ী, ব্যাংক পাসবইয়ে যে নাম রয়েছে, যে ব্যাংকে টাকা ঢোকে, মানে বছরে 10,000 টাকা ঢোকে, সেই ব্যাংকের হিসাব করে, মানে যে ব্যাংকের যে নামটা রয়েছে এখানে লিখবেন। হয়তো আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে আলাদা নাম লেখা আছে, সেটা লেখার কোনো দরকার নেই। একমাত্র ব্যাংকের পাসবুকে যে নামটা আছে সেটা এখানে বসাবো। তারপর সেই ভেরিফিকেশন করে যে ব্যাংকের সাথে তার নাম ঠিক আছে, ভেরিফিকেশন যে অথরিটি আছে তিনি যখন যাচাই করবে তখন এখানে টিক চিহ্ন দেবে, হ্যাঁ এই নামটাই আছে। দ্বিতীয়, পিতা স্বামী স্ত্রী অভিভাবকের নাম, যেটা এখানে বলা হয়েছে অর দিয়ে, সেটা এখানে বসিয়ে দেবেন এবং সেই আবার দেখে এখানে যাচাই করে টিক চিহ্ন দিয়ে দেবে। ঠিকানা, আপনার ঠিকানা দেবেন। ডিস্ট্রিক্ট আপনার জেলা দেবেন। আপনার ব্লক দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েতের, যদি ব্লক না থাকে গ্রাম পঞ্চায়েত, এটা ছেড়ে দিয়ে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং মৌজা বা ভিলেজের নাম লিখবেন। এবার চলে আসি বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে কোনো গরমিল করা চলবে না। এখানে গরমিল করা গেলে হোয়াইটনার ইউজ করা যাবে না, তাহলে ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। ব্যাংক শাখার নাম, মানে যে ব্যাংকে টাকা ঢোকে সেই ব্যাংকের নাম এখানে দিতে বলা হয়েছে, এবং ব্রাঞ্চের নাম, মানে ব্রাঞ্চ তোমাদের এলাকার ব্যাংকের নাম লিখে এর একটা ফার্স্ট ব্রেকার দিয়ে সেই ব্রাঞ্চের কোথায় রয়েছে সেই ব্রাঞ্চটা লিখে দেবেন। আইএফসিএস কোড ভালো মতন ইংলিশ লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন, মানে যেই অ্যাকাউন্টে টাকা ঢোকে। আধার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানেই দেবেন। আধার নাম্বার দেবেন, এরপর দেবেন ভোটার আই কার্ড নাম্বার। তারপরে এখানে কি তালিকাভুক্ত কিনা, মানে এএসডিডি তালিকাভুক্ত যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দিতে বলা হয়েছে, তিনি সেটা ভেরিফিকেশন করবে, এখানে রাইট চিহ্ন দেবে। তার পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। এবার যেহেতু কৃষক বন্ধু থেকে পিএম কিষাণে যাচ্ছে, যদি আগে কোনো পিএম কিষাণের সাথে কৃষক বন্ধু মার্চ রয়েছে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন। যদি হ্যাঁ লিখে দেবেন, সেটাও ভেরিফিকেশন করবে। কি পেশা রয়েছে, কি কাজ করেন, কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, অনেকগুলো অপশন রয়েছে। এবং বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, এখানে দিয়ে দেবেন।
বেশিরভাগ নিচেরটাই হবে যে অনরোগ প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, কারণ এই জায়গা জমি তাদের কাছেই থাকবে, আমি দেখেছি। জমির বিবরণ দেবেন, ল্যান্ড হোল্ডিং ডিটেলস, মানে আপনার জমির কতটুকু রয়েছে ডেসিমিলের হিসাব করে দেবেন। JL নাম্বার দেবেন, খতিয়ান নাম্বার এখানে দিতে হবে। এবার এখানে দেবেন হলো, তারপরে জমির পরিমাণ এখানে লিখবেন, কতটুকু এরিয়া আপনার আছে সেটা বিঘা হিসাবে লিখবেন। তারপরে স্বচ্ছলিপি তারিখ অনুযায়ী, মানে খতিয়ানের ডেট অনুযায়ী খতিয়ানের তারিখটা লিখবেন, খতিয়ানের কি তারিখ রয়েছে। জমির দখলের ধরন, মানে আপনাকে এখানে বলা হয়েছে মানে কিনেছেন, মিউটেশন নাম্বার দেবেন, ডেট মিউটেশন ট্রান্সফার, যার থেকে আপনি নিয়েছেন হস্তান্তর করেছেন এখানে তার নাম দেবেন। তারপরে আয়কর প্রদান করেন কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, যদি দেন ইয়েস লিখবেন, যদি না দেন নো লিখবেন। তো এটা রয়েছে প্রথম পাতার ফর্ম। দ্বিতীয় পাতা কি লিখবেন, এখানে স্বামী স্ত্রীর বিবরণ দিতে হবে, ব্যাংকের নাম ডিটেলস দিতে হবে, স্বামী স্ত্রীর যিনি স্পাউস রয়েছেন, মানে যিনি কিষাণ ব্যাংকের কিষাণ ক্রেডিট মানে PM কিষাণ বা কিষাণ বন্ধুর যিনি নমিনি রয়েছেন তার নাম, তার ব্যাংকের শাখার নাম, IFSC কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং ভোটার নাম্বার, এবং KBN সুবিধাভোগী নাকি সেখানে লিখতে হবে, এবং তালিকা 8SDD তালিকাভুক্ত নাকি এখানে লিখতে বলা হয়েছে, এবং PM কিষাণের সুবিধা পান কিনা এই সমস্ত কিন্তু লিখতে বলা হয়েছে। তারপর এটা ভালো মতন পড়বেন এবং স্বাক্ষর করবে সুবিধাভোগী যিনি আবেদন করছেন। আর এইখানে অ্যাকনলেজমেন্টটা যিনি ফিল আপ করে মানে জমা নেবেন ভেরিফাই করে, তার এখানে সই থাকবে এবং সিগনেচার থাকবে, এটা আপনাকে অ্যাকনলেজমেন্টটা আপনাকে চিঠি দিয়ে দেবে। এই রয়েছে পুরো কাজ। এবার কি কি ডকুমেন্ট দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার দলিল বা সার্চ প্ল্যান, যা যা দেবেন এই ফর্মে সমস্ত কিছু দিতে হবে। যদি না বোঝেন আপনি আরেকবার ভিডিওটা দেখে নিন কী কী চাইছে, চার্জ শেষে দেবেন এবং শেষে দেখেই কিন্তু ভেরিফাই হবে।